আর 1.5 মাসের কম সময়ের ব্যবধানে যখন জাতীয় নির্বাচনের মুখোমুখি হচ্ছে দেশ, সে সময় বেগম খালেদা জিয়ার মৃত্যু নির্বাচনী বৈতরণী পার হতে বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও বেগম জিয়ার শোক কাটিয়ে উঠে নির্বাচনমুখী যাত্রায় মনোযোগী হচ্ছে বিএনপি, তাই জনগণের সামনে ইতিমধ্যেই নিজেদের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছে দলটি এবং এই লক্ষ্যেই নির্বাচনের ইশতেহার তৈরিতে কাজ করছে বিএনপি। শীঘ্রই ফ্যামিলি, ফার্মার্স ও হেলথ কার্ডের মতো সুবিধা সম্বলিত 8 দফার প্যাকেজ পরিকল্পনা ও পূর্বঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব নির্ভর ইশতেহার ঘোষণা করবে বলে জানায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছে, এই 31 দফাতে অনেক আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ করে উনি তো একা সবাইকে সাথে নিয়ে এটা দিয়েছেন। এইসব যে কার্ডগুলো দেবো, এটা নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনা আছে এবং আশা করি যে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে মানুষের কাছে মানুষের যে সমস্যাগুলো এখন প্রতিনিয়ত ফেস করে, সেটা থেকে অনেকটা মুক্তি পাবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলছেন, শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, ইশতেহারে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দুর্নীতি, সুশাসনের পাশাপাশি আধিপত্যবাদ বিরোধী অবস্থান পরিষ্কার না করলে তা প্রত্যাখ্যান করবে ভোটাররা। যে একটা সুশাসন, আপনার একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থনৈতিক ক্ষেত্রে মানুষের দারিদ্র্য বিমোচনের যে পররাষ্ট্রনীতিটা কি হবে, কথার ফুলঝুরি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার যদি কেউ অপচেষ্টা করে বা আপনি গণতন্ত্রের পরিবর্তে ফেসিবাদী ব্যবস্থা করতে হয়, তাদের প্রত্যেকের কাঁধের মধ্যে 24-এর গণ অভ্যুত্থানের যে একটা বলবো যে দৃষ্টান্ত, এটা কিন্তু গরম নিঃশ্বাসের মতো তাদের কাঁধে ফেলবে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনকল্যাণমুখী ইশতেহার তৈরিতে দলীয় দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে মেধাভিত্তিক ইশতেহার তৈরির পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক SM-A ফায়েজ। আমি যদি দলীয়করণ করি তাহলে তো এটা শেষ হয়ে যাবে, আর দলীয়করণ না, মেধা। এই মেধার জন্যই তো এত কিছু হলো। মেধাকে ধারণ করে মেরিটোক্রেসি যেটাকে বলি, এই মেরিটোক্রেসিকে এস্টাবলিশ করা, দিস ইজ এ চ্যালেঞ্জ, বাট দিস ইজ অলসো অ্যান অপরচুনিটি। নির্বাচনী ইশতেহারে অনেক কাল্পনিক প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করার নজির থাকলেও এবারের বাস্তবতায় গণমুখী ও বাস্তবসম্মত ইশতেহার না দিতে পারলে ভোটের মাঠ থেকে ছিটকে পড়ার শঙ্কা থাকবে বলে মত বিশ্লেষকদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক